Hello, my dear viewers. Assalamu alaikum. Welcome back to my channel, sKitchen. আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি ফুড রেসিপি। আর আমার আজকের ফুড রেসিপিটি হচ্ছে এগ রোল। এই এগ রোলটি দিয়ে আমি আমাদের রেগুলার যে সকালের নাস্তা পরোটা এবং ডিম ভাজি সেইটাকে অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করব। তো আমাদের এই পরোটা এবং ডিম ভাজির মাধ্যমেই এটা আমি দেখাবো। তো এটি একটি ইন্ডিয়ান স্ট্রিট ফুড। আমি এটা আপনাদের খুব সহজ পদ্ধতিতে কি করে তৈরি করতে হয় সেটাই আজকে খুব ভালো করে দেখিয়ে দেব। তো চলুন শুরু করে দেই আমার এই এগ রোল তৈরির প্রসেসিংটি। তো আমার এই এগ রোলগুলোকে তৈরি করে নেওয়ার জন্য আমি নর্মাল পরোটা যেভাবে বানাই সেইভাবে আমার আটাটাকে কাই করে নিয়েছি। আপনারা নর্মাল পরোটা যেভাবে করেন ঠিক সেভাবেই করে নেবেন আপনাদের আটার কাই। তারপর আমি ডিভাইড করে নিয়েছি 7টা ভাগে আমার এই আটাটাকে। তারপর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, আর তারপর নিয়ে নিয়েছি আমি বিট লবণ। বিট লবণের পরে এখানে আমি কিছু কুচি করে কিছু সালাদ নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসা কুচি এবং গাজর কুচি। আপনারা দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট করে আমি কুচিগুলো করে নিয়েছি, একেবারেই ছোট সাইজের। তো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি আমার ভাজার জন্য যে সাদা সয়াবিন তেল, ওইগুলো। তো এই ফুড ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমি তৈরি করে দেখাবো আজকের এই ভিন্ন ধরনের নাস্তার রেসিপিটি। তো আমি এখন বেলতে নিয়ে যাব আমার এই পরোটাগুলোকে। তো আমি বেলতে চলে এসেছি। আমি এখন আমার এই গোল করা যেই একটা আটা নিয়ে নিয়েছিলাম সেই একটা নিয়েই আমি আমার যে পরোটাটা সেটা খুব ভালো করে বেলে দেখালাম। তো আমার পরোটাটা খুব ভালো করে বেলে হয়ে গেছে। আপনারাও এইভাবে পরোটার সাইজ করে এটাকে বেলে নেবেন। তো আপনারা দেখে নিন যে আমার যে রুটিটা আমি যে পরোটাটা বেলে নিয়েছি সেই পরোটাটার পুরুত্বটা ঠিক পরোটার মতোই। তো এইটা আমি আমার প্যান গরম করতে দিয়ে দিয়েছিলাম চুলায়। তারপর প্যানে আমি আমার তৈরি করা এই পরোটাটা দিয়ে দিলাম। দেন আমি এটাকে পরোটার মতো করেই ভেজে নেব। তো এটাকে আমি ভেজে নিচ্ছি আমার এই গরম প্যানটা। তো আমার পরোটার ওই সাইডটা খানিকটা ভাজা হয়ে গেছে। এখন আমি আমার পরোটাটাকে একটু উল্টে নেব, আর এভাবে আমি উল্টে পাল্টে আমার পরোটাটাকে রেডি করে নেব নর্মাল আমরা যেভাবে পরোটা বানাই, এবং সেভাবে আমি ভেজে নিয়েছি। আমার পরোটার একটা সাইড অলমোস্ট কমপ্লিট, আর আরেকটা সাইডও কমপ্লিট। এবার দেখুন আমি কি করে এর ভেতরে আমার যে ডিমটা নিয়েছি সেই ডিমটাকে পুরে দেব। তো আমার যেই পরোটাটা সেটাকে আমি ফার্স্টলি রুটির মতো করে ভেজে নিলাম। এখন ভেজে আমি এটাকে আমার প্যান থেকে তুলে নিয়েছি। তারপর এখানে আমি একটা ডিম ভাজতে যতটুকু তেলের দরকার হয় তার থেকে একটু বেশি পরিমাণে তেল নিয়েছি, কারণ এখানে পরোটার মতো করে আমার রুটিটাকেও ভেজে নিতে হবে। তো এখানে আমি একটা ডিম পুরোটাই দিয়ে দিলাম, আর এই ডিমটার মধ্যে আমি অন্য কোনো ফুড ইনগ্রিডিয়েন্টস ইউজ করব না। এই কাঁচা অবস্থাতেই ডিমের উপরে আমি আমার ওই ভেজে রাখা রুটিটাকে দিয়ে দিলাম। তারপর আলতো করে চেপে দিচ্ছি, কারণ যদি আমার চেপে দেওয়াটা বেশি হয়ে যায় তাহলে ডিমটা ফেটে যেতে পারে, যেটা উচিত হবে না। আর এভাবেই আমি ভেজে নেব। আর এভাবে যদি আমি পরোটাটা ভেজে নেই সেক্ষেত্রে আপনারা ভাবতে পারেন যে ডিমটা কাঁচা থেকে যাবে। না, ডিমটা কাঁচা থাকে না, ডিমটা খুব ভালো করেই ভাজা হয়ে যায়। দেখুন ওই সাইডটায় ডিমটা কতটা ভাজা হয়ে গেছে, ভেতরেও ডিমটা কাঁচা থাকে না। আপনারা দেখুন আমি কতক্ষণ ধরে আমার এই পরোটাটাকে ভেজে নিয়েছি। তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে, এভাবে আমি অন্য পরোটাগুলো ভেজে নিয়েছি। তো আমি এখান থেকে আপনাদের দুটো রোল তৈরি করে দেখাবো। তো আমার ওই পরোটাটাকে আমি নামিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ যে আমি পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম আমার টেস্ট অনুযায়ী কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এরপর আমি মরিচ কুচি দিয়ে দিলাম। ঝাল খাওয়া অনুযায়ী আপনারা আপনাদের মরিচ কুচিটাকেও চেঞ্জ করে নিতে পারেন। তারপর খানিকটা গাজর কুচি আমি এখানে অ্যাড করে নিলাম। তারপর এখানে আমি কিছুটা শসা কুচিও অ্যাড করে নিয়েছি। এরপর আপনারা খেয়াল করবেন আমি কি করে আমার এই পরোটাটাকে ফোল্ড করি, সেদিকে খেয়াল রাখবেন। আমি এখানে খানিকটা বিট লবণ দিয়ে দিলাম, এতে করে আমার এই নাস্তাটার টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো ফার্স্টলি আমি নিচ থেকে এখানে খানিকটা
ভাঁজ করে নিয়েছি। দেন আমি আমার রোলটাকে রোলিং করছি, রোলিং করে পুরো রোল আকৃতি করে নিলাম। আমি আরেকটা আপনাদের করিয়ে দেখাবো। আপনারা যদি অন্য কোনোভাবে আপনাদের রোলটাকে রেডি করেন, সেক্ষেত্রে রোলের ভেতরে যেহেতু অনেকগুলো ফুড ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেছি, তো ভেঙে যেতে পারে কিংবা বেরিয়ে যেতে পারে। আর যেহেতু পরোটা, সেহেতু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। আমি একইভাবে এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, দেন এখানে মরিচ কুচিটাও দিয়ে নিলাম, যা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দেন আমি এখানে গাজর কুচিটা অ্যাড করলাম। তারপর এখানে আমি দিয়ে দেব আমার যে শসা কুচি করা আছে সেই শসা কুচি। তারপর এখানে সামান্য পরিমাণ আমার যে বিট লবণটা আছে সেটাকেও দিয়ে নিলাম। তারপর আপনার ফোল্ড করাটা দেখানোর জন্য আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি রোল করে। তো ফোল্ড করাটা আপনারা আবার খুব ভালো করে খেয়াল করবেন, কারণ ফোল্ড করার কারণে আপনার এই পরোটাটাকে আপনি রোল আকৃতি করতে পারবেন। তো আমি নিচ থেকে আবার এটাকে খানিকটা ভাঁজ করে নিয়েছি। দেন আমি এটাকে পাশ থেকে রোলের মতো করে ভাঁজ করে নিলাম। তো রেডি হয়ে গেল আমার এই এগ রোলটি। খুবই টেস্টি হয়েছে আমার এই এগ রোলটি। তো আপনারা খুব সহজেই এটাকে সকালের নাস্তা হিসেবে আপনাদের বাসায় খেতে পারেন। আমার এই এগ রোলটি অন্যান্য যে কোনো রোল থেকে তৈরি করা যেমনি সোজা, খেতেও অনেক সুস্বাদু। আমি আশা করব আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় আমার এই এগ রোলটি তৈরি করে খাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই রেসিপিতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।